8 এপ্রিল যখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, তখন ঠিক অনেকটা বজ্রপাতের মতো ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দেয়। এসব কিছু নিয়ে যখন নানা আলোচনা শুরু হয়, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যে এর ফলে কার ক্ষতি বা কার লাভ হবে। 2020 সালের 29 জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিল যে ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। এরপর থেকে বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য পাঠাতে শুরু করে। 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ প্রায় 5,640 কোটি টাকা তৈরি পোশাক রপ্তানি করেছে, যার বৈদেশিক মুদ্রায় মূল্য 462.36 মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে 36টি দেশে রপ্তানি হয়েছে প্রায় 35,000 টন পোশাক। এই রপ্তানির মাধ্যমে বাংলাদেশ যেমন দ্রুত ও কার্যকরভাবে পণ্য পাঠানোর সুযোগ পেয়েছে, তেমনি ভারতও কাস্টমস চার্জ, বন্দর ব্যবহার ফি, রেল ও সড়ক টোল ইত্যাদি খাত থেকে বড় অঙ্কের রাজস্ব আয় করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে বাংলাদেশ নয়, বরং ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত শুধু একটি দক্ষিণ এশীয় লজিস্টিক হাবে পরিণত হয়নি, বরং দেশের কলকাতা ও হলদিয়া বন্দর এবং রেল করিডোর ব্যবহারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করেছে। এই সুবিধা বাতিল হওয়ায় সেই আয়ের উৎসটি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় এখন বাংলাদেশের রপ্তানিকারকরা বিকল্প রুট খুঁজছেন। ভবিষ্যতে সিঙ্গাপুর, মিয়ানমার কিংবা নেপালে রপ্তানি বাড়াবেন তারা, যার ফলে রাজস্ব পুরোপুরি হারানোর ঝুঁকি রয়েছে ভারতের। ইতোমধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও জানিয়েছেন, চুক্তি বাতিল মানেই সবকিছু শেষ নয়, বিকল্প পথ আছে, আমরা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একটি জাপানি কোম্পানি নতুন এই টার্মিনালের গ্রাউন্ড ও কার্গো অপারেশন পরিচালনা করবে, যা ভবিষ্যতের রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। যেখানে অনেকে কেবল সংকট দেখছেন, সেখানে বাংলাদেশ দেখছে কৌশলগত নতুন সম্ভাবনা। বন্দর ব্যবস্থাপনা, বিমান কার্গো, আন্তঃদেশীয় লজিস্টিক সংযোগ সবকিছুর উন্নয়নে যে উদ্যোগ শুরু হয়েছে তা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।